তোমার ডাকে আজ আমি সাড়া দিতে পারবো না। তুমি এখনো আমার জন্য অপেক্ষা করে আছো দিয়া, আর আমি যেতে পারছি না, কিছুতেই পারছি না। তোমার একমাত্র স্বপ্ন তো ব্যাডমিন্টন, আর কোনো স্বপ্ন সেখানে মিলতে পারে না। আমার আর ব্যাডমিন্টনের মধ্যে কাউকে বেছে নিতে বললে তুমি কাকে বেছে নেবে? বলো দিয়া, চুপ করে থেকো না, দেখি তোমার ডেডিকেশনের লেভেলটা কোথায়, বলো। ব্যাডমিন্টনকে বেছে নেবো স্যার। তুমি সেদিন যা বলেছিলে সেই কথার থেকে সরে যেও না দিয়া, স্বপ্নটাকে হারিয়ে যেতে দিও না। বাকি সব কিছু তোমাকে ভুলতে হবে, ভুলতে হবে দিয়া। ওই একটা ব্যাডমিন্টনের স্বপ্নের জন্য সব তোমাকে ভুলতেই হবে, তোমাকে পারতে হবে দিয়া, পারতে হবে, আমাকেও পারতে হবে, পারতেই হবে। দেখি ধোঁয়া কিসের? তো আমার ঘর থেকে বেরোচ্ছে বলে মনে হচ্ছে। দিয়া তো ঘরে আছে, দিয়ার কোনো ক্ষতি হয়নি তো? ও মাই গড, ও মাই গড। দিয়া, দিয়া, দিয়া শুনতে পাচ্ছ? দিয়া দরজাটা খোলো। দিয়া, কি বাবা চেঁচামেচি কেন? কি ধোঁয়া কেন? কি হচ্ছে? কি বুঝতে পারছি না মা, মনে হচ্ছে কোনো কারণের ভিতরে আগুন লেগেছে। আগুন লেগেছে? আগুন জ্বলেছে? আরে ভেতরে তো দিয়া আছে। হ্যাঁ মা, ঘরে দিয়া। সত্যি? দিয়া সাড়া দাও। দিয়া, তুমি আমার কথা শুনতে পাচ্ছ? সাড়া দিচ্ছ না কেন তুমি? দিয়া শুনতে পাচ্ছ? কিছু একটা করো। কি হবে? দিয়া দরজাটা খোলো। হে রাধা মাধব, কি করলে তুমি? কি করলে তুমি রাধা মাধব? আমার বড় নাম ভেতরে। সব আমার জন্য, সব আমার জন্য। স্যার, আমি আপনাকে একটা কথা বলতে চাই। আমি আপনাকে
দিয়া, তোমার কিছু হবে না দিয়া। নিখিল, তুমি কোথায় যাচ্ছ? দিহার ঘরে আগুন জ্বলছে, দিয়া ভেতরে। নিখিল, আরে দম করে খবর দাও না, আগুন জ্বালিয়েছো কেন? নিখিল, সাবধানে। জ্বলাবে না। ওই তো দিয়া পড়ে আছে ওখানে। বড় ভাই, ওইদিকে। দিয়াকে দেখ, বড় ভাই দিয়াকে দেখ। দিয়া, আচ্ছা সাবধানে। দিয়া, 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 I'm so sorry, দিয়া. I'm so sorry. ওখানে গেছে বা। দেখো তো কত পুড়ে চড়ে গেল নাকি। হাতটার কাছে একটু পুড়েছে, আর অন্য কোথাও তো দেখতে পাচ্ছি না। রাধা মাধব রক্ষা করেছেন। মা তাহলেও তাকাচ্ছে না কেন? দিয়া, দিয়া তাকাও আমার দিকে, তাকাও দিয়া, দেখো একবার, দেখো দিয়া আমার দিকে। জল দে তো একটু, চোখে মুখে জল। আসলে না ভয়ে অজ্ঞান হয়ে গেছিল। হ্যাঁ, সারা ঘরে তো ধোঁয়া ভর্তি ছিল, ঠিক মতো হয়তো নিঃশ্বাস নিতে পারছিল না। আমার তাই মনে হয়। আমি বরং ডক্টর সেনকে একটা ফোন করি। নিখিল বলে দিও এখন অজ্ঞান হয়ে রয়েছে। যা হয়েছে হয়েছে, একটা বড় বিপদ থেকে বাঁচা গেছে। হ্যাঁ, তোমরা কেউ কিছু খেয়াল করেছো কিনা আমি জানি না, কিন্তু ওদের রুমে কিন্তু অনেক ক্যান্ডেল ছিল। হ্যাঁ বাবা, ও যে কি করে এরকম দায়িত্ব জ্ঞানীদের মতো আচরণ করে আমি তো বুঝেই উঠতে পারি না। আসলে আমার কি মনে হয় জানো তো, ওই ক্যান্ডেলগুলো জ্বালিয়ে না ঘুমিয়ে পড়েছিল, আর এই অসাবধানতার জন্যই ওদের রুমে আগুন লেগে যায়। ও মাই গড, আমার কথাটা ভেবেই তো বুকটা কেঁপে উঠছে। মানে কি বড় একটা বিপদ হতে পারতো, পুরো বাড়িটা পুড়ে ছারখার হয়ে যেতে পারতো, শুধু ওই দিয়ার ইররেসপন্সিবল কাজের জন্য। আপনারা একটু চুপ করবেন প্লিজ, প্লিজ। আরে এরকম দোষের উপরটা বন্ধ করুন। দিয়া এখনো চোখ খুলছে না। দিয়া, দিয়া তাকাও আমার দিকে, তাকাও দিয়া একবার। দিয়া, শুনতে পাচ্ছ তুমি? চোখ খোলো দিয়া, চোখ খোলো। একটু জলটা দাও। ওই তো চোখ খুলেছে। এই তো। দিয়া, কষ্ট হচ্ছে খুব দিয়া? আমি ঠিক আছি। বাবা, কি কাণ্ডটাই না বাঁধাচ্ছিলি তুই? বড় ভাই, তুই তখন ঘরে আসিসনি কেন? আমরা খুব ভয় পেয়ে গেছিলাম, বাইরে থেকে তো কিছু দেখতে পাচ্ছিলাম না, তারপর তুমি কথা বলছিলে না। আসলে আমার চোখটা না লেগে এসেছিল, আর আমি যখন চোখ খুললাম তখন দেখলাম সারা ঘরে আগুন আর ধোঁয়া।
আমার না নিঃশ্বাস নিতে খুব অসুবিধা হচ্ছিল। আর আমার মনে হচ্ছে ও যখন আপাতত একটু ঠিক আছে তখন তোমরা তোমাদের ঘরে যাও, গিয়ে একটু বিশ্রাম করো, ও একটু ঘুমোক। ঘুম? এ বাড়িতে কেউ কি ঘুমোতে পারবে? আমি তো পারবো না। দু চোখ বন্ধ করলেই দুঃস্বপ্নের মতন ওই দৃশ্য চোখের সামনে ভেসে উঠবে। এরম তো আমি কোনোদিন সচক্ষে দেখিনি, কিন্তু একটা সিরিয়ালে দেখেছিলাম। ওই বন্দিনী বন্দিতা, ওখানেও কিন্তু ওই যে হিরোইন যে, সেও আগুনের। প্লিজ চলুন একটু দিয়াকে রেস্ট নিতে দিন। আর চলুন দিয়াকে একটু রেস্ট করতে দিন প্লিজ। দেখেছিলাম ওরা দারুণ সিন চলেছিল। আমি তিস্তাকে বলছি তোর অন্য ঘরে শোবার ব্যবস্থা করে দিতে। ওই ঘরে তো এখন ঢুকতে পারবি না। হ্যাঁ তাই করো তাই করো। আসি। খুব জ্বালা করছে দিয়া। না না, আমি ঠিক আছি এখন, ঠিক আছি। আচ্ছা তুমি একটু ঘুমানোর চেষ্টা করো, ওকে? বলছি কি, কিছু না, আমি ঠিক আছি এখন, ভালো আছি। আপনি চান? বলো না তো ভাই, তোর এই অবস্থা দেখে না বড় ভাই কি যে আকুল হয়েছিল, তোকে কি বলবো। কিন্তু আমি যা বলতে চেয়েছিলাম সে কথা যে ওনাকে বলা হলো না, বলতেই পারলাম না। আর্যদা, তোমার চাদর আর বালিশ রেখে গেলাম। তিস্তা, দিয়া? দিয়া এখন ঘুমিয়েছে। আর্যদা, এবার তুমিও একটু বিশ্রাম নিয়ে নাও। তোমাকে দেখে কিন্তু খুব ক্লান্ত লাগছে। স্বাভাবিক, কিছুটা সময় যা টেনশনে কাটলো, আজ একটা বড় ফাঁড়া গেল। আমি তো তোমাকে দেখে একদম ভয়ে পেয়ে গিয়েছিলাম। আমাকে দেখে ভয় করছিল কেন? এর আগে তোমাকে কখনো এত ভয় পেতে দেখিনি আর্যদা। দিয়াকে খুঁজে না পেয়ে তুমি যখন বাড়ি ফিরলে, তখন তোমার চোখে ঠিক এই ভয়টা দেখেছি। আচ্ছা আর্যদা, কাছের মানুষকে হারিয়ে ফেলার ভয় এরকমই হয় বুঝি? তিস্তা, তুইও একটু রেস্ট নিয়ে নে। সারাদিন তুইও কম টেনশন করিসনি, যা। ও বা, এত কিছু ঘটে গেল, রক্তিমকে কোথাও দেখতে পেলাম না। ও কোথায়? ও এখনো ফেরেনি আর্যদা। ওর জীবন থেকে সমস্ত ভয় মনে হয় হারিয়ে গেছে, জানো? আস্তে আস্তে বস বস। বাবা, কালকে যে কাণ্ডটা হলো, আমি আমার সারা বাড়ির লোক। যাকে 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 ঠাকুর ঠাকুর করে এখন খানিকটা সুস্থ হয়েছিস, এই ভালো। তাহলে ডাক্তার যে সকালবেলার ওষুধ খেতে বলেছিল, খেয়েছিস? মা, এই নিন আপনার চিরতার জল। কি তুমি কেন? বিপিন বিপিনকে আমি অন্য কাজে পাঠিয়েছি। ওহো, মা তুমি কেন করতে গেলে? আমি তো করে নিতে পারতাম। এই বাবা, অনেক বেলা হয়ে গেছে মা, আমি যাই রান্নাঘরে তোর একদম না, যাও ওখানে চুপ করে বসো। কালকে কি দুর্ঘটনা ঘটতে যাচ্ছিল সে খেয়াল আছে? শোনো, তুমি আজকে কোনো কাজ করবে না,
চুপ করে বিশ্রাম নেবে, বুঝেছো? কালকে যা মনের উপর চাপ গেছে সেটা একটু থিততে যাও, কেমন? মা আমি তো এখন একটু ঠিক আছি মা। হাই, তুমি একদম ঠিক নেই। কালকে এত বড় একটা কাণ্ড ঘটলো, বসো একদম বিশ্রাম নেবে, কোনো কাজ করবে না। মেজ বৌদি তোমাকে সাহায্য করবে, আর তোমার সমস্ত কাজ নিহারিকা দেবী করে দেবে, ঠিক আছে? আমি বাট ভাই এই দেখো, দেখেছো, যেই কাজের কথা বললাম অমনি বাট ওয়াই, কেন বলো তো? কাজে তো ভয় পাও কেন নিহার? সবসময় আটকে আটকে ওঠো। নিখিল বাজে কথা বলাটা বন্ধ করবে প্লিজ। শোনো, কাজ করার ক্ষেত্রে কিন্তু আমার কোনো রকম কোনো প্রবলেম নেই, কিন্তু একজন বোকামো করে যাবে আর তার খেসারত দেব আমি, নিহারিকা ব্যানার্জি। এক্সকিউজ মি, আমি এই ব্যাপারটাকে কোনোভাবেই সমর্থন করতে পারলাম না। আমার শুধু একটা জায়গাতেই প্রবলেম হচ্ছে, দিয়া বোকার মতো ঘরের মধ্যে ক্যান্ডেল জ্বালিয়ে ঘুমিয়ে পড়ে পুরো ঘরে আগুন জ্বালিয়ে আমাদের সবাইকে মেরে ফেলার ব্যবস্থা করেছিল। কই তার জন্য তোমরা দিয়াকে তো কোনো কিছু বলছো না? কালকে না হয় ও অসুস্থ ছিল, বাট আজ তো তোমরা ওকে কিছু বলতেই পারো। আরে বাবা, দিয়া মোমবাতি কেন জ্বালিয়েছিল, কার জন্য অপেক্ষা করছিল, সেটুকু বোঝার মতো তোমার বুদ্ধি কি ঘটে আছে? ঘর তো পুরো ফাঁকা। আমি কিন্তু নিহারের সঙ্গে সম্পূর্ণ একমত। না না, এই ধরনের হঠকারিতা কোনোভাবেই আশা করা যায় না। আরে মাধবী, এরপরে তুমি ওকে কোনো দায়িত্ব দিয়ে নিশ্চিন্তে থাকতে পারবে বলো তো? এই ঘটনার যদি আরেকবার পুনরাবৃত্তি ঘটে তখন কি করবে? ধরো এই ভুল যদিও আরেকবার করে, ধরো গ্যাস জ্বালিয়ে গ্যাস বন্ধ করতে ভুলে গেল, তখন তো আরেকটা বড় কেলেঙ্কারি হবে। তখন না না না, পরের বাড়ির মেয়ে, এরপর কোনো একটা বিপদ ঘটে গেলে বাবা মার কাছে আমরা মুখ দেখাবো কি করে? একদম ঠিক কথা বলেছেন, একদম ঠিক কথা। মুশকিলে তো পড়বে শ্বশুর বাড়ির লোকেরা। আরে বাবা, কে জানে, বধূ হত্যার মামলাও তো করতে পারে। ওই যে সিরিয়ালটা আছে না, বৌমা যখন শাশুড়ি হলো, হ্যাঁ সেখানে ঠিক এরকম হয়েছিল। একটা অ্যাক্সিডেন্টের সুযোগ দিয়ে বৌমার বাড়ির লোকজন শ্বশুর বাড়িতে এসে মামলা করে একবার টাকা আদায় করে নিয়ে গেল। আজকের যুগে টাকার জন্য মানুষকে ফাঁসাতে দুবারও ভাবে না। তারপর তো শুনেছি দিয়ার বাপের বাড়ি খুবই গরিব, তাই না? রাগিনী মা, অনেক টাকা পয়সা থাকলেও মনের দিক থেকে কিন্তু বড়লোক হওয়া যায় না। তুমি আর এই কথার প্যাঁচ খেলো না। কাল যেটা ঘটেছে নিছক একটা দুর্ঘটনা, এখন সব বিপদ কেটে গেছে, কোথায় খুশি হবে তা না। না না ঠাম্মা, আমার উপর তো সবার রাগ হওয়াটাই স্বাভাবিক, আমারই তো দোষ। আমি কথা দিচ্ছি আমি এমন কাজ আর কখনো করব না। তোমরা প্লিজ আমার উপর রাগ করে থেকো না। না, তোমার উপর আমরা কেউ রাগ করিনি, তবে ভবিষ্যতে আরেকটু সচেতন থেকো, কেমন? বৌমা, তুমি যে বলছিলে না যে সবকিছু মিটে গেলে একটা নতুন কি কথা বলবে, বলেছিলাম তো, কিন্তু সেই সুযোগ আর পেলাম কোথায়। তবে এখানে সবাই যখন আছে তখন কথাটা বলেই ফেলি। তার আগে আর্য আসো। আমি এসে গেছি মা। ওই তো দিয়া, এখন ঠিক আছে তো তুমি? মানে ঘুম ঠিক মতো হয়েছে তো তোমার? হ্যাঁ বলো মা। দেখ আর্য, তোর আর দিয়ার বিয়ে হয়েছে বেশ কয়েকদিন হয়ে গেল। বিয়ের পর স্বামী স্ত্রী চায় একান্তে কিছু সময় কাটাতে, জানা বোঝার পরিধিটা বাড়াতে। তাই বাবা মা হিসেবে আমাদের উচিত সেই সুযোগটা করে দেওয়া, তাতে তোদের মনের মিলটা আরো পোক্ত হয়। এসব কি বলছে মাধবী? আমাদের সব চেষ্টা তো একেবারে ধূলিসাৎ করে এই মেয়েটাকে নিয়ে আরো বেশি করে নাচছে। কি হলো মা, চুপ করে গেলে কেন? দিব্যি তো বলছিলে।
বলো বলো বলো, এরকম একটা টান টান ঊর্ধ্বশ্বাস মুহূর্তে এরকম একটা ছোট্ট পজ দিয়ে তো আমার তুমি দমটা আটকে দিচ্ছ। বলে ফেলো না কি বলবে তাড়াতাড়ি প্লিজ। তুই, নিহার, তিস্তা, রক্তিম সবাই বিয়ের পর হানিমুন গিয়েছিলি, তেমনি আমি আর্য আর দিয়াকেও হানিমুনে পাঠাতে চাই।